ভালো, আজকে তুমি ভালো করেছো, কিন্তু তোমার মুদ্রায় কিছু দোষ আছে। যেমন তুমি প্রথমে এসে কিন্তু কোনো উইশ করোনি। দেখো, তুমি যখন ঢুকেছিলে তুমি এসে চুপচাপ দাঁড়িয়ে গেছিলে। শুরুটা তোমার খুব ভালো হচ্ছে না, উইশ করোনি। শুরুটা যদি একদম গ্রামাটিক্যালি মিস্টেক না হয় খুব ভালো হবে। আর তুমি বাঁ দিকে বাচ্চা ছেলেদের মতো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঘাড় কেন, মুখে কথা বলো। এই ঘাড়ে কথা বলতে গিয়ে তোমার ঘাড় ব্যাকা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ঘাড়ে কথা বলো না বাবা, সোজা হয়ে কথা বলো, মুখে কথা বলো, ঘাড় নড়ি নড়ি নয়। বাচ্চারা যেমন কথা বলে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসছো, তোমার গেস্টার পোস্টারের সমস্যা। নলেজেবল মানুষ, নো ডাউট, কিন্তু তবুও আপনার রিপ্রেজেন্টেশনটা একটু যেন কোথাও ওভার শ্যাডো হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে একটু নিজেকে এগিয়ে নিয়ে আসতে হবে। আর বডি এরকম নার্ভাস হচ্ছে তখন একটা বডি টেক্সচারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেস এক্সপ্রেশন সব কিছু এই দিকটা নজর দিতে হবে। আর আগের দিনও বলেছিলাম, এসে বসার পর থেকে যখন আপনি ইন্ট্রোডাকশন শুরু করছেন আপনার হাতের মুভমেন্ট শুরু হচ্ছে, প্লাস আপনি বারবার নোজ কানেক্ট করছেন, এই জিনিস আসুন। হ্যাঁ আসুন আসুন, হ্যাঁ আসুন, হ্যাঁ বসুন বসুন। আপনার বলছিলেন। আমার নাম আসিফ আহমেদ, আমি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ব্লক থেকে ভগবানগোলা ব্লক কুচবিহার থেকে আসছি। 2011 সালে মাধ্যমিক পাস করেছি ও 13 সালে এইচএস পাস করেছি। আপনি আজকে কিসের ইন্টারভিউ আসছেন? গ্রুপ সি ফুল ফর্মটা জানেন? আচ্ছা ওয়াসিফ, তাই তো? আচ্ছা, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি বললেন? এইচএস। কী কী সাবজেক্ট ছিল ওয়াসিফ বাবু? সায়েন্স। হ্যাঁ, সায়েন্সের মধ্যে কী কী সাবজেক্ট? কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। বাহ, খুব ভালো। আচ্ছা ওয়াসিফ বাবু, আপনি বলুন আমাকে মোমেন্টামটা কি? হোয়াট ইজ মোমেন্টাম? মোমেন্টাম হচ্ছে ভর এবং বেগে গুণফলটাকেই মোমেন্টাম বলে। মোমেন্টাম বলে। এটা কি ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা বেশ। আচ্ছা আপনি বলুন আমাকে সারফেস টেনশন বিষয়টা কি, একটু যদি বুঝিয়ে দেন। স্যার এটা হচ্ছে সারফেস টেনশন বলতে জলের পৃষ্ঠে যে একটা মানে কোনো মানে জলের যে সারফেসটা আছে সেটাকে সবসময় সংকুচিত করার চেষ্টা করে, যে একটা প্রেশার বল দিয়ে সেটাকে পৃষ্ঠটান বলে। হ্যাঁ, এর ইউনিটটা কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। তাই? নিউটন। স্টোকস কি বলুন তো? স্টোকস মনে করছে না। আচ্ছা, গ্রুপ সি এর ইন্টারভিউ, রাইট? তো গ্রুপ সি এর কাজটা কি আছে? অফিসিয়াল যে ক্লার্কিয়াল কাজগুলো আছে, যেমন যেমন মিড ডে মিলের হিসাব রাখা, তারপরে স্কুলে যেসব ভর্তি হচ্ছে তাদের রেজিস্টার মেনটেন করা, তারপরে কন্যাশ্রী যেসব ফর্ম ফিল আপ হচ্ছে এগুলো রেজিস্টার করা, মানে সরকারি ওয়েবসাইটে রেজিস্টার আপডেট করা, তারপর বাংলা শিক্ষা বোর্ডার আছে ওখানে ছেলেদের নাম আচ্ছা স্যার, আপনার তো কম্পিউটারও তাহলে আছে এখানে, কম্পিউটার কাজ আপনাকে করতে হবে, নলেজ আছে কিছু? স্যার আছে। আচ্ছা, পিডিএফ এর ফুল ফর্ম জানা আছে? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ফরম্যাট না ভাই? ফরম্যাট। আচ্ছা আচ্ছা বলুন, এক্সেল শিটে আমরা যোগফল করি, মনে করুন 10টা রো এদিকে আছে, 10টা রো এদিকে আছে, আপনাকে টোটাল লেফট সাইড রাইট সাইডেও করতে হবে এবং বটমেও করতে হবে, ঠিক আছে? হরিজন্টালিও হলো, ভার্টিক্যালিও হলো। সেখানে আপনি উইথিন সেকেন্ড কিভাবে
সামেশনটা করবেন। আমি ওই ফর্মুলা হচ্ছে সাম ইকাস টু সাম সাম লিখে ব্র্যাকেটে ওই রো নাম্বারটা দেবো, এদিকে জটা দেবো, হুম। রো রো এবং কলম দুটো দেবো। সূত্রটা কি বললেন তাহলে? সাম সাম। ইকাস টু সাম হুম। দিয়ে ব্র্যাকেটে জটা রো। এবার আমি বলতে চাই যে আর সূত্রটাই লাগবে না, সেটা কিভাবে সম্ভব? স্যার এই মুহূর্তে জানি না। আচ্ছা, এর আগে কোনো কর্মে যুক্ত ছিলেন? না আচ্ছা, ভিটামিন সম্পর্কে ধারণা আছে? স্যার। গোল্ডেন রাইস নাম শুনেছেন? হ্যাঁ স্যার। সেখানে কি কি থাকে? স্যার গোল্ডেন রাইসে ভিটামিন এ হুম। প্লাস ভিটামিন বিও থাকে, আর ওখানে একটা মেটাল থাকে সায়ানো করবেন। মেটাল থাকে। আচ্ছা, ম্যাজিক বুলেট বা বুলেট ম্যাজিক, এই কথাটা শুনেছেন কখনো? না স্যার। আচ্ছা, কোন খেলার সাথে যে যুক্ত? এই মুহূর্তে মনে হয় হ্যাঁ, দাবা খেলা কোথায় শুরু হয়? ইন্ডিয়াতে স্যার। ইন্ডিয়াতে শুরু হয়। আচ্ছা আচ্ছা, আপনি দেখলাম বায়োলজিতে ভালো আপনার নলেজ আছে, তাই তো? আচ্ছা, বেশ। আপনি আমাকে বলুন, গ্লুকোজের সংকেতটা বলুন। C6H12O6। ল্যাকটোজের সংকেতটা বলুন তো। ল্যাকটোজটা কি বলুন তো? স্যার এটা সুগার। সুগার। কি সুগার এটা? যেমন মনোস্যাকারাইড থাকে, তারপরে স্যার এটা ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইড। ল্যাকটোজ মনোস্যাকারাইড? নেভার, নেভার। মনোস্যাকারাইড কি কি? স্যার ল্যাকটোজ, মন- গ্লুকোজ, ল্যাকটোজ, গ্লুকোজ। ল্যাকটোজ, হ্যাঁ। গ্লুকোজ আর ফ্রুক্টোজটা হচ্ছে স্যার মনোস্যাকারাইড। নেভার। ফ্রুক্টোজ মনোস্যাকারাইড, হ্যাঁ, কিন্তু ল্যাকটোজ কি করে হলো? ল্যাকটোজ কি নিয়ে তৈরি? স্যার ল্যাকটোজ, হ্যাঁ, ল্যাকটোজের মধ্যে ল্যাকটোজ হচ্ছে স্যার ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ। তাহলে দুটো থাকলো, তাহলে মনোস্যাকারাইড হলো। মনে তো ওয়ান। আচ্ছা, আপনি দই খান, হ্যাঁ স্যার। ওখানে দই বসাতে কোন ব্যাকটেরিয়ার কাজ করে? ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। এটা কোথায় পাওয়া যায়? ল্যাক্টোব্যাসিলাস হুম। স্যার আমাদের অঞ্চলে থাকে। আচ্ছা, উদ্ভিদে পাওয়া যায় এটা? হুম? উদ্ভিদে পাওয়া যায় কোন? স্যার ল্যাক্টোব্যাসিলাস একটা ব্যাকটেরিয়া। এটা উদ্ভিদে পাওয়া যায়, হ্যাঁ তো পারে। পাওয়া যায়। স্যার মনে আচ্ছা, কোথায় বাড়ি আপনার? বাড়ি কোথায়? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ভগবানগোলা। ভগবানগোলা। আচ্ছা, বেশ। মুর্শিদাবাদ শহরটা একটা নদী বয়ে গেছে, সেই নদীটার নাম কি? স্যার ভাগীরথী। ভাগীরথী। আচ্ছা, মুর্শিদাবাদ তো ফেমাস একটা জেলা, তাই তো? তো কাটরা মসজিদ বলে একটা মসজিদ আছে, হ্যাঁ স্যার। গেছেন এই মসজিদে? হ্যাঁ স্যার। নামাজ পড়েছেন ওখানে? না এখন স্যার নামাজ পড়া হচ্ছে। নামাজ পড়া হয় না? না, স্যার। কেন হয় না? স্যার আমি একটা হিস্ট্রিতে জেনেছিলাম যে হ্যাঁ। ওখানে একটা দাঙ্গা হয়েছিল, তখন থেকে গভর্নমেন্ট থেকে কি নিয়ে দাঙ্গা হয়েছিল? মসজিদে আবার দাঙ্গা হবে কেন? স্যার ওখানে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা হয়েছিল, দিয়ে তখন থেকে মসজিদটা অফ করে দিয়েছিল গভর্নমেন্ট। অফ করে দিয়েছে। ও মসজিদটা কে তৈরি করেছিল? স্যার মসজিদ করে, হ্যাঁ, মসজিদ করে দেবে। আচ্ছা, বেশ, ঠিক আছে, চলো। স্যার আপনি নলেজেবল মানুষ, নো ডাউট, কিন্তু তবুও আপনার রিপ্রেজেন্টেশনটা হ্যাঁ স্যার। একটু যেন কোথাও ওভার শ্যাডো হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে একটু নিজেকে এগিয়ে নিয়ে আসতে হবে, হ্যাঁ? আর বডি এরকম কাজ এখন, হ্যাঁ, এটা কি প্রবলেম? ক্লাসটা কি কি জানি ওটা আপনি কি হ্যাঁ, কোনো- এখন আর নেই, বলেছি, এখন আর নেই, এখন নেই। কি জানি মানে একটা নার্ভাসনেসে ওটা হয়ে যাচ্ছে না কি, এটা আমি বুঝতে পারছি না। নার্ভাস হবেন না এখন আর। আপনি অলরেডি সিলেক্টেড, এটা মাথায় ঢুকিয়ে নিন ভালো করে। আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি নিজেকে নিজের মতো সাবলীলভাবে যাতে রিপ্রেজেন্ট করতে পারেন, সেই রকম আপনি একটু আয়নার সামনে হোক, ফোনের সেলফির সামনে হোক বলুন, পড়াশোনা করছেন বলুন। আর
এই যে ভয়েস ডাউন হয়ে যাচ্ছে, মানে কি বলুন তো, সেই জায়গায় কিছুটা হলে আপনার কনফিডেন্স লুজ হচ্ছে, ওই জায়গাটা একটু ব্যালেন্স করছেন, আদারওয়াইজ গুড। স্যার তো বললেন যে আমি আগেও বলেছি, যখন আপনি নার্ভাস হচ্ছেন তখন আপনার বডি টেক্সচার কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেস এক্সপ্রেশন সব কিছু, এই দিকটা নজর দিতে হবে। আর আগের দিনও বলেছিলাম, এসে বসার পর থেকে যখন আপনি ইন্ট্রোডাকশন শুরু করছেন, আপনার হাতের মুভমেন্ট শুরু হচ্ছে, প্লাস আপনি বারবার নোজ কানেক্ট করছেন, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু সংযত হতে হবে, বাকি দিকটা আস্তে আস্তে গ্রো আপ করলে আরো বেটার। ওয়াসিফ বাবু, ভালো, আজকে তুমি ভালো করেছো, কিন্তু তোমার মুদ্রায় কিছু দোষ আছে। যেমন তুমি প্রথমে এসে কিন্তু কোনো উইশ করনি। দেখো তুমি যখন ঢুকেছিলে তুমি এসে চুপচাপ দাঁড়িয়ে গেছিলে, শুরুটা তোমার খুব ভালো হচ্ছে না, উইশ করনি। শুরুটা যদি একদম গ্রামাটিক্যালি মিস্টেক না হয় খুব ভালো হবে। আর তুমি বাঁ দিকে বাচ্চা ছেলেদের মতো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঘাড় কেন, মুখে কথা বলো। এই ঘাড়ে কথা বলতে গিয়ে তোমার ঘাড় ব্যাকা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ঘাড়ে কথা বলো না বাবা, সোজা হয়ে কথা বলো, মুখে কথা বলো, ঘাড় নড়ি নড়ি নয়, বাচ্চারা যেমন কথা বলে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসছো। তোমার গেস্টার পোস্টারের সমস্যা, এই জায়গাটা একটু খেয়াল রাখো। তাছাড়া তোমার কিন্তু অনেক নিজেকে আপগ্রেড করছো, তুমি নিজের উপরে যে কাজ করছো সেটা তোমার আনসার দিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু ইন্টারভিউটা তো নলেজ টেস্ট নয়, বুঝতে পেরেছো তো? সেই জায়গাটায় খেয়াল রাখতে হবে, তোমার বেসিক জায়গাগুলো একটু খেয়াল রাখো, খুব ভালো হবে, পরের দিন আরো ভালো হবে, ঠিক?